আবার যেন ফিরে আসি। বিদায় দাও গো জননী মা গো, আবার যেন ফিরে আসি। বিদায় দাও গো জননী মা, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব আমি উজানি নগরে, বিয়ে করতে যাব আমি উজানি নগরে। আশীর্বাদ করো গো জননী মা গো, আবার যেন ফিরে আসি। বিদায় দাও গো জননী, আবার যেন ফিরে আসি। তুমি কাঁদো মুছে ফেলো ঈশ্বর, কি করে মাকে বোঝাই। আজ শুভ দিনে যাব আমি চলে, মুছে ফেলো আখি জল, বিদায় করো মোরে। আজ শুভ দিনে যাব আমি চলে, মুছে ফেলো আখি জল, বিদায় করো মোরে। আর কেঁদো না জননী বলি চরণ ধরে, আর কেঁদো না জননী বলি চরণ ধরে। আশীর্বাদ করো গো জননী মা গো, তুমি বিদায় করো আবার যেন ফিরে আসি। বিদায় দাও গো জননী মা, আবার যেন ফিরে আসি। আবার যেন ফিরে আসি গো, আবার যেন ফিরে আসি। ওই আমি কেবল করে দেব বিদায় রে, ইয়োরে নখিনা আমি কেবল করে
সত্যিকারই আমায় ছেড়ে দিয়ে চলে যেতে চাস লক্ষাই? আজ যাবো না তোমায় ছেড়ে কোথাও। ওরে, হ্যাঁ, তুই আমায় কথা দিচ্ছিস? আমি কথা দিচ্ছি তুই আমায় ছেড়ে দিয়ে যাবি না খোকা? আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না মা। লক্ষাই, মাথা বড্ড ধরেছে, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না গো। বেশ খোকা, চল আমি তোকে সুন্দর করে পালকের মধ্যে আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি খোকা। আয়। সনকা, সনকা, এ সনকা, সনকা, সন এই সনকা, কি করেছো তুমি? স্বামী গো, আমার লখাইকে পাঠিয়েছিলাম তোমার কাছে এই, প্রণিপাত করার তরে তুমি লখাইয়ের ঘুম পাড়িয়ে দিয়েছো। ওগো, হ্যাঁ, আমি যে আমার লক্ষাইকে আমি আমার কোলের মধ্যে আমি ঘুম পাড়াচ্ছি গো। কিন্তু এখন ঘুম মারার সময় নয়। কি বলছো গো তুমি? হ্যাঁ, তাকে জাগাও জাগাও, সবাই অপেক্ষা করছে। তাকে নিয়ে যাবো উজানিনগর আস্তার বিবাহ। না, না গো, না, তুমি কি বলছো? আমার লক্ষাইকে যাবে? আমি যে কোনো মতেই আমি যেতে দেবো না। কি বলছো? লখাইয়ের বিবাহ দেবে না? আমি আমার সোনাকে আমি যেতে দিতে পারবো না গো। সনকা, তুমি যখন বলছো লখাইয়ের বিবাহ দেবে না, ঠিক আছে। এই লখাই শুধু আমার একা নয়, তবে এই লখাইয়ের প্রতি যত অধিকার আমার রয়েছে না, তত অধিকার তোমারও রয়েছে। তুমি যখন বলছো লখাইয়ের বিবাহ দেব না, আমিও বলছি দেব না। এবার তো নয়ন জল মুছে দাও। তাই হবে গো লক্ষাই। এবার তো এই যে নয়ন জল দেখো, মুছে দাও। এই যে দেখো, হ্যাঁ, আমি আমার নয়নে জল আমি মুছে দিলাম গো। কিন্তু জানো সনকা, কে? তুমি যখন বলছো লখাইয়ের বিবাহ দেব না, বলতে পারো আমি দেখতে গিয়ে যে বধূমাতাকে আশীর্বাদ করে রয়ে এসেছি, হ্যাঁ, সে বধূমাতা বসে রয়েছে ছাদনাতলায়। আমি যদি আমার লখাইকে না নিয়ে যাই, তবে এক পতিব্রতা সতী কন্যা হবে লগ্ন ভ্রষ্টা। তুমি কি চাও সনকা এক নারী হয়ে যাক লগ্ন ভ্রষ্টা? তবে কেন কেন বাধা দাও তুমি? কোনো নারী চাই না, এক নারী হয়ে এক নারী হবে লগ্ন অবস্থা। সে যে অমঙ্গল গো, সে যে অমঙ্গল। আর যদি হয়, যে হস্তে তার টপর তুমি খুলে দিয়েছো, সেই হস্তে সুন্দরভাবে সাজিয়ে দাও অবিলম্বে। আমি নিয়ে যাব তাকে ওই উজানি নগরে। তাই হবে গো, আমি আর মাথা দেবো না। আজ যদি আমার লক্ষাইয়ের জন্য একটি মেয়ের যদি হয় লগ্ন ভ্রষ্টা, এই যে বলো লক্ষাই, এই লক্ষাই, মা, শোন বাবা, আমি ভেবেছিলাম আমি তোকে আবার এই বুকের মাঝে আঁকড়িয়ে রাখবো, কিন্তু পারলাম না খোকা। কেঁদো না মা, এবার আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। সবাইয়ের মতো আমি ফিরে আসবো। বেশ, ওগো মাইলা, তোমরা সকল মিলে উলুধরি দিন। আমার রক্ষায় যাচ্ছে বিবাহ করতে, সবাই মিলে উলুধরি দিন। জয় মা ভবানীর জয়। সনকা, স্বামী, কি? আজ যেভাবে আমি আমার রক্ষাইকে তোমার হস্তে আমি তুলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সেভাবে যেন বিবাহ হয়ে আমার বধূমাকে নিয়ে যেন আমার এই চম্পলাই তুমি যেন ফিরিয়ে আমার খোকাকে দিয়ে গো। তাই এই হবে সনকা। নিবেদনই তোমার কাছে রইল আমার। তাই হবে সনকা, তাই হবে। আমি কথা দিলাম, বিবাহ সুসম্পূর্ণ হলেই আমি ফিরে আসবো আমার চম্পকনগরে। প্রভাত হতে না হতে পুত্র বধূকে দেবো তোমার অঞ্চলে। বিদায়। আসছি সনকা। বিদায়। চলে গেল দেখতে দেখতে আমার লক্ষাই, না জানি ওগুঠা